অন্ধকার ঘরে হঠাৎ উজ্জ্বল আলোর রোশনাই, চারদিকে নিখুঁতভাবে সাজানো সুসজ্জিত তাকে, থরে থরে সাজানো ৩ শতাধিক চড়া দামের কোট, ৫৩২টি সিল্কের টাই আর খাঁটি মুক্তার গয়নার পাশেই ঝলসে উঠল লন্ডনের হেরাল্ডসে থেকে কেনা ১৮ ক্যারেট হোয়াইট গোল্ডের রোলেক্স ঘড়ির রশিদ। কোনো আন্তর্জাতিক ড্রাগ লর্ড নয়, রাজধানীর গুলশানের ৭,৫০০ বর্গফুটের এই অলিক সাম্রাজ্যটি সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের। দীর্ঘদিনের তালাবদ্ধ দরজায় যখন দুদকের স্পেশাল স্কোয়াড আছড়ে পড়ল, তখন এক আঘাতেই চুরমার হয়ে গেল জনসেবার মুখোশ, আর পর্দা উঠল শত কোটি টাকা পাচারের এক অবিশ্বাস্য ক্রাইম থ্রিলারের। বাবার রাজনৈতিক উত্তরাধিকার সূত্রে আসা জাবেদ ইউসিবি ব্যাংক, আরামিট গ্রুপ আর চট্টগ্রাম চেম্বারের শীর্ষে থেকে ক্ষমতার চরম শিখরে পৌঁছান। তবে জনসেবার নেপথ্যে তিনি বুনেছিলেন অর্থ পাচারের এক আন্তর্জাতিক মাফিয়া নেটওয়ার্ক। ২০২৪ সালের সেপ্টেম্বরে আল জাজিরার দ্য মিনিস্টার্স মিলিয়ন্স তথ্যচিত্রে প্রথম এই দুর্নীতির থলে উন্মোচিত হয়। গণঅভ্যুত্থানের পর দুদকের উপপরিচালক মোহাম্মদ মশিউর রহমানের নেতৃত্বাধীন ৯ সদস্যের স্পেশাল স্কোয়াড আদালত ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে শুরু করে মহা ইনভেন্টরি। ৩ দিন ধরে চলে কোটি টাকার মালামাল গণনার অবিশ্বাস্য অভিযান। অনুসন্ধানে দেখা যায়, কেবল যুক্তরাজ্যেই তার নামে বেনামে রয়েছে ৫১৮টি বিলাসবহুল ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট। ব্রিটিশ গণমাধ্যম টেলিগ্রাফ অনুযায়ী যার মূল্য প্রায় ১৭.৫ কোটি পাউন্ড। এছাড়া যুক্তরাষ্ট্র, দুবাই, মালয়েশিয়া ও ভারত সহ ৮টি দেশে তার ৩৩০টির বেশি বাড়ি ও সম্পদের সন্ধান মেলে, যার আর্থিক মূল্য প্রায় ২,৩২০ কোটি ৯২ লাখ টাকা। আইনের শক্ত জালে বন্দী হলেও চতুর অপরাধীদের থ্রিলার গল্পের খলনায়করা যেমন শেষ চাল চালতে চায়, সাইফুজ্জামান চৌধুরী জাবেদও তেমনি শোনালেন বৈধ উপার্জনের সেই পুরনো চিত্রনাট্য। কিন্তু অর্ধশত ব্যাংক কর্মকর্তা আর স্ত্রীকে সঙ্গী বানিয়ে গড়ে তোলা ২৫ কোটি টাকার পাচার মামলা কিংবা ৮ দেশে ছড়িয়ে থাকা হাজার কোটি টাকার সাম্রাজ্য, কোনো যুক্তি দিয়েই কি ঢেকে রাখা যায় এই বিশাল পাপাচার? ব্যাংক হিসাব জব্দ, শেয়ার ক্রয় কিংবা আদালতের ওয়ারেন্ট দিয়ে আইনের থাবা হয়তো তার চারপাশে ক্রমশই ঘিরে ধরছে, কিন্তু গুলশানের তালাবদ্ধ ফ্ল্যাট থেকে বেরিয়ে আসে এই শত শত কোটি টাই আর রাজকীয় রোলেক্সের খালি বাক্সগুলো আজও যেন এক নিঃশব্দ সাক্ষী। এগুলো প্রমাণ করে ক্ষমতার ছায়াতলে থেকে জনসেবার ছদ্মবেশে তৈরি হয়েছিল এক দুঃস্বপ্নের মতো বেপরোয়া অর্থ পাচারের রাজ্য, যার পতন এখন সময়ের অপেক্ষা মাত্র।